ওরা দেখলে আগে যেমন আমার একটা ফিলিংস কাজ করতো, এখন আমি ভয় পাই। ওরা দেখলে হলো রাখাল, আমি হলাম গরু। গরু খাটায় না সারাদিন রাখাল, ও আমার সারাদিন খাটাই। জীবন থেকে সব সুখ গেছে, আমার সব সাদা কালো দেখে আমি জানো। রাশেদ ভাই, বাবু তুমি এখানে? আমি তোর সাথে কথা বলবো, আপনি যদি একটু যেতেন। আচ্ছা লাগবে না, আপনি থাকেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুমি কি একটু আসবা? চুপচাপ কেন, তুমি কিছু বলবা? তুমি রাশেদ ভাইকে কি বলছিলে? রাশেদকে তো কিছু বলতেছিলাম না। কিছু একটা বলছিলে। বলছি যে তুমি আমার অনেক কেয়ারিং একটা গার্লফ্রেন্ড, অনেক ভালো ভালো হ্যাবিট দিছো আমাকে, অনেক লক্ষ্মী, অনেক আদর করো আমাকে, এগুলোই বলছি। তুমি মিথ্যা বলছো। তুমি তাহলে ভুল শুনছো। তুমি বলছিলে যে তোমার পেইন ইন দ্য অ্যাস। না না, আমি এমন কিছু বলি নাই তোমাকে। না, আমি ঠিক বুঝতেছি। তুমি আরো বলছিলে যে আমি নাকি তোমাকে রাখালের মতো তাড়া করি, খাটাই, তুমি গরুর মতো খাটো। আমি এটা এভাবে বলি নাই, তুমি ভুল বুঝতেছো, তুমি এটা অন্যদিকে নিয়ে যেতেছো। হ্যাঁ হতে পারে, আমি এজ এ গার্লফ্রেন্ড তোমাকে খুব পেইন দিয়ে ফেলছি, তুমি হয়তো নিতে পারছো না। সেটা তো তুমি আমাকে বলবে। কথা হলো তো আমাদের মধ্যে। তোমার আমার কোনো কিছু ভালো না লাগে তুমি আমাকে বলবে। তুমি কেন তোমার বন্ধু বান্ধবদের বলে বেড়াচ্ছ? আচ্ছা, একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ডের মাঝখানে যে সম্পর্কটা থাকে, ওইটা কি এখন আমাদের মাঝখানে আছে? হ্যাঁ ছিল, আগে ছিল, হারিয়ে গেছে। সম্পর্কটা নাই আর আমাদের মাঝখানে। তুমি কি কিছু বলতে চাও? তুমি এখন আমার বড় বোনের মতন আচরণ করো, শাসন করো আমার। কিন্তু যে শাসন করে সেটা একটু হলে আদর করতে পারে, তাই না? কবে শেষবার আমরা হাসি খুশি ভাবে কথা বলছি, আড্ডা দিচ্ছি, মনে আছে কি? হয়তো ঝগড়া, নাহলে বাঙ্গির জুস, নাহলে জগিং, যেগুলো আমি কোনোদিনও করি না। এগুলো কিন্তু খাইতে আমার খুব কষ্ট হইতো, খুব। একবার বুঝতে দিচ্ছি যে আমি চাই না, কারণ আমি চাইছি যে তুমি যেটা চাও সেটা পূর্ণ হোক। কিন্তু তুমি কখনো তোমার দিক দিয়ে ভাবলাম। তুমি এখন কি চাও? টেম্পোরারি ব্রেকআপ, আমাদের একটু আলাদা হওয়া দরকার। হয়তো আমি তোমাকে কষ্ট দিচ্ছি, হয়তো বা তুমি দিছো আমাকে কষ্ট, ওগুলো বোঝার জন্য একটু কিছুদিন আমরা একা থাকি। দেখো, টেম্পোরারি ব্রেকআপ বলতে না আমি কিছু বুঝি। ব্রেকআপ যদি হওয়ারই হয় সেটা হবে পার্মানেন্ট। সো লেটস হ্যাভ আ পার্মানেন্ট ব্রেকআপ। তুমি ভুল বুঝতেছো। প্লিজ, তুমি তো মিথ্যা সান্ত্বনা করো। বলে আমি বুঝতেছি ভুলটা অ্যাকচুয়ালি আমাদের। অনেক ছোট বয়সে প্রেম করে ফেলছি তো, কোনটা রাইট কোনটা রং ওটা বোঝার মতো সিচুয়েশন ছিল না। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভালো হয়েছে যে আমরা সময় থাকতে থাকতে ব্যাপারটা বুঝে গেছি। এরপরে যদি হইতো তাহলে হয়তো বা আমাদের কাছে না এই ভুলটা শুধরানোর মতো সময় থাকতো না। কিন্তু উই আর লাকি যে আমাদের কাছে সেই সময়টা আছে।